আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, যাকাত কাদের উপর ফরজ হয় এ বিষয়টি প্রতি বছরই পবিত্র রমাদানুল মুবারককে কেন্দ্র করেই মানুষ আমাদের কাছে জানতে চায়। তো যাকাত কাদের উপর ফরজ হয় আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সেটি জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, যাকাতের ক্ষেত্রে দুটি নিসাব প্রচলিত আছে। একটি হলো স্বর্ণের নিসাব, আরেকটি হলো রূপার নিসাব। মূলত পৃথিবীতে যত মুদ্রা আছে সবগুলো মুদ্রাই মূলত হ্যান্ডেলিং হয়ে থাকে এই দুটি বিষয়কে কেন্দ্র করে, ওই দুটি দামি বস্তুকে কেন্দ্র করে। একটি হলো স্বর্ণ, একটি হলো রূপা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি যে যদি কারো স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণের মালিক যদি কেউ থাকে, এবং শুধু থাকলেই হবে না, 7.5 ভরি স্বর্ণের মালিকানা 1 বছর পরিমাণ সময় অতিক্রান্ত হতে হবে। মানে 1 বছর ধরে তার কাছে থাকতে হবে। যদি এমন হয় বছরের শুরুতে 7.5 ভরি স্বর্ণের মালিক সে হলো, মাঝখানে তার কিছু কমে গেল, আবার বছরের শেষে গিয়ে 7.5 ভরি স্বর্ণের মালিকানা আবারও তার হলো, এই ক্ষেত্রেও তাকে যাকাত দিতে হবে পূর্ণ সম্পদের 2.5%। একই সাথে যদি রূপার নিসাবকে ধরা হয় 52.5 তোলা রূপা, তো 52.5 তোলা রূপা বা এর সমমূল্যের অর্থের যদি সে মালিক হয় এবং সেটি যদি 1 বছর পর্যন্ত তার থাকে, অথবা বছরের শুরুতে ছিল, মাঝখানে কমে গিয়েছিল, আবার বছরের শেষে 52.5 তোলা হয়েছে, তাহলেও তাকে গুণে গুণে 2.5% তাকে যাকাতের অর্থ বের করে সেটি নির্দিষ্ট খাতে তাকে দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হলো, যদি এমন হয় যে শুরুতে 52.5 তোলা রূপা বা সমপরিমাণ তার অর্থ ছিল, মাঝখানে পরিপূর্ণরূপেই তার হাত থেকে অর্থ চলে যায়, এরপরে যদি আবার বছরের শেষের দিকে এসে আবারও তার 52.5 তোলা রূপার মালিকানা আসে, সেই ক্ষেত্রে সে কী করবে? এই ক্ষেত্রে ইসলামী আইনশাস্ত্রবিদগণ বলেন যে তাকে পরবর্তীতে যখন সে রূপার মালিক হলো, অর্থের মালিক হলো, তখন থেকে তার বছর গণনা শুরু হবে। তখন থেকে আবার পরিপূর্ণ 1 বছর যখন তার হবে, তখন তার উপর এই অর্থটা তার ওয়াজিব হবে, তাকে দিতে হবে। এছাড়া তাকে তাৎক্ষণিক, যখন সে ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরে মালিক হলো, তাৎক্ষণিক তাকে এই অর্থের যাকাত দিতে হবে না, তার ফরজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।